মাসি বাড়ি। ও তখন বুঝতে পারবে না কি করবে তুমি। না আবার কখনো যদি একবার হুঙ্কার দিয়ে। হ্যালো এভরিওয়ান, আজকে আবার অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। প্রথমে জানাই সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা অভিনন্দন। আর সবাই খুব ভালো আছো। আজকে প্রায় খুব বেশ কয়েকদিন হলো, অনেক দিন ভিডিও বানাতে পারছিলাম না, কারণ ব্যস্ত ছিলাম, অন্য একটু কাজ ছিল, সেই কারণে ভিডিও নতুন আসছিল না। এখন ভাবলাম আজকে একটা নতুন ভিডিও বানাই, আর সেই কারণেই আসা। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে, দেখতে পাচ্ছি একটা নদী, আমাদের যে কংসাবতী কাঁসাই নদী, এই নদীর মাঝে এখন জল শুকিয়ে গেছে, জল নেই। তো এখানে দাঁড়িয়ে আছি, দেখতে রাস্তা হয়েছে, এই রাস্তার মধ্য দিয়ে যে বাইক আসছে, পার হচ্ছে, মানুষ যাতায়াত করছে এই রাস্তার মাধ্যমে। আর বেশ কিছু জায়গায় জল আছে, জল যেখানে যেখানে আছে সেখানে ওই বাঁশ দিয়ে বানানো হয়েছে কিছু পোল, সেই তার মাধ্যমে গাড়ি যাতায়াত করছে। আর বিকেলবেলায় দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা এখানে পরিবেশ। আর প্রায় মেদিনীপুর থেকে অনেকটাই ডিস্টেন্স এখানে আসার, অনেকটাই পথ পেরিয়ে এলাম, আছি এখন দাঁড়িয়ে এখানে। খুব সুন্দর একটা পরিবেশ। আমরা ওইদিকে মানে এইদিকে যাব, মানিকপাড়া আছে ওই দিকটা, তো যাবো, গিয়ে দেখাবো তোমাদেরকে মানিকপাড়ার কিছু ভিউ। তো আমরা কংসাবতী নদীটা ক্রস করে এলাম এটা দিয়ে, এদিক দিয়ে। ওখানে দেখতে পেলে আমরা ওইটা রাস্তাটা পার হওয়ার জন্য 20 টাকা পে করলাম একবারের জন্য, মানে একবার ওদিক থেকে এদিকে আসলাম, তার জন্য আমাদেরকে দিতে হলো 20 টাকা। আমরা দুইজন আছি, আমি আছে, সুমন আছে, আর বাইক আছে মানে বাইককে নিয়ে 3 জন, ঠিক আছে। তো 3 জনের জন্য দিতে হলো 20 টাকা। দেখা যাক আসার সময় আবার টাকা লাগে কি না জানি না, আর আমি জিজ্ঞেসও করিনি। 20 টাকা বললো তাই দিয়ে দিলাম। আর আমরা ওই দিক থেকে আসছি, আমাদের মেদিনীপুর টাউন নদীর ওইদিকে। আমরা যাব হচ্ছে এদিকে, মানে সোজা এদিকটাতে, এদিকে হচ্ছে মানিকপাড়া, সরডিয়া মানিকপাড়া। তো আজকের ভিডিওটা মানিকপাড়ার উদ্দেশ্যেই বানানো হবে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো। আমার পেছনে পুরো ধানের ক্ষেত, হ্যাঁ, ধান পেকে গেছে, আর কিছুদিন পরে ধান কাটা হবে। আর বেশ কিছু ধান কাটা হচ্ছে, দেখলাম পেছনে অনেকগুলো ধান কাটার যে মেশিন হয়, মেশিনের মাধ্যমে এখন ধান কাটা হচ্ছে। আস্তে আস্তে দেখলাম যে মেশিনেও বেশিরভাগ ধান কাটা হচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর, একদম সোনালি কালার হয়ে গেছে, পুরো মাঠ সবুজ থেকে এখন সোনালি কালার হয়ে গেছে। আমরা যাব, আরও অনেকটা পথ বাকি আছে। আমি এসেছিলাম আজ থেকে প্রায় 10 বছর আগে, 2015 সালে। তখন আমি ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিই, মানিকপাড়ার কলেজে সিট পড়েছিল, তখন আসতাম এই রাস্তা দিয়ে। তখন মুরাম রাস্তা ছিল, এখন পুরো একদম দেখতে পাচ্ছ রাস্তা খুব সুন্দর হয়ে গেছে, আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। তো এসে খুব ভালো লাগছে, অনেক দিন পরে এলাম। চারিদিকে পরিবেশটা আরও মানে আগের তুলনায় এখন আরও খুব সুন্দর লাগছে, রাস্তা একদম ভালো হয়ে গেছে, রাস্তাতে আর কোনো সমস্যা নেই। আগে রাস্তা অনেক খারাপ ছিল, এখন বাইক নিয়ে আসতেও কোনো অসুবিধা নেই। আর গাড়িতে তো 4 চাকার তো কোনো অসুবিধাই নেই, দেখতেই পাচ্ছ খুব সুন্দর রাস্তা।
তো চলো গিয়ে দেখাই। প্রায় অনেক দিন পরে বাড়ির বাইরে বেরোনো, আর অনেস্ট বলছি খুবই ভালো লাগছে। আমার মনে হয় কি, ওই যে আমি একই কথা, যারা ঘুরতে যায় না তারা মানে একই রকম কথা, মানে আমার মনে হয় যে অন্তত সপ্তাহে না হলে মাসে না হলে অন্তত 2-3 মাসে একবার তো বাইরে যাওয়াই দরকার, তাই না? আর অনেক দিন পরে আমরাও বেরিয়েছি। আমরা যাচ্ছি আজকে মানিকপাড়ার দিকে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ রাস্তাটা চারিদিকটা কিন্তু ধানে ভরা, ঠিক আছে? প্রায় ধান পেকেই এসেছে। অনেক জায়গায় তো দেখলাম এমন যে যেখানে ধান কাটা হয়ে গেছে, যা শুকনার কাজ চলছে, ঠিক আছে? তো চলো আগের দিকে আমরা কি করি জাস্ট দেখো। মানিকপাড়ায় যাচ্ছি যখন, এখানে যাওয়ার মেনলি দুটো কারণ আছে। একটা হচ্ছে এখানে একটা খুব অনেক পুরানো একটা এয়ার বেস আছে, ওখানে যাব ফার্স্ট। আর যদি সময় হয় তো এখানে তোমরা সবাই শুনেছো যে এখানে একটা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, সেটা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। তো যদি সময় পাই ওখানেও যাওয়ার চেষ্টা করব। প্রায় বিকেল হয়ে এসেছে, অনেকটাই টাইম এখানে অতিবাহিত হলো। তো চলো যদি সময় পাই তো তোমাদেরকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে কত বিখ্যাত যে ট্রেনের যে বগিগুলো পড়ে রয়েছে, হ্যাঁ, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর দেখতেই পাচ্ছ সূর্য কোথায় গেল, সূর্যকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না। Are you comedy me? হ্যাঁ, রাস্তাটা এতটাই সুন্দর দেখো। হ্যাঁ, তো আমরা মানে মেনলি বলতে হয় যে মুখটা অসাধারণ, ঠিক আছে? বাইক চালাতে চালাতে ব্লগ বানাচ্ছি, দেখো কোনো অসুবিধা হচ্ছে না। কারণ হচ্ছে এক হাতে হ্যান্ডেল আর এক হাতে আমি দেখো বাইক চালাচ্ছি। কারণ কি, এই যে বাম্পার নেই, কোনো কিছুই নেই, রাস্তা পুরো প্লেন, এতই সুন্দর রাস্তা। তোমরা ট্রাই করবে না? মানে সমস্ত কিছু নিয়ে অসাধারণ, ঠিক আছে? এটুকুই। আর চলো, আর মানে এত সুন্দর বাতাস দিচ্ছে না, এই বিকালের যে মানে সন্ধে টাইমের যে একটা অনুভূতি, মানে এই আমার পেছনে দেখতে পাচ্ছ, এই সেই কলেজ যেখানে আমি 2015 সালে পরীক্ষা দিয়েছি। এখানে ফার্স্ট ইয়ারে পরীক্ষা পড়েছিল সিট। অনেক স্মৃতি জড়িত আছে এই কলেজের মধ্যে। এই রাস্তা দিয়ে এলাম তো দেখে মনে পড়ে গেল, সেই জন্য তোমাদেরকে এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরলাম। তো সাক্ষী থাকে এই কলেজ, হ্যাঁ, দেখে মনে পড়ে গেল, তাই দাঁড়িয়ে গেলাম। এতটা সুন্দর পরিবেশ কি বলবো, বলে বোঝানো যাবে না। হ্যাঁ, চারিদিকে গাছ, আর আমরা যাচ্ছি তার মিডিলে মাঝের মধ্য দিয়ে। রাস্তাও এত সুন্দর, এর আগেও বলেছি যে রাস্তাটাও কতটা সুন্দর। এখানে যে পুরাতন এয়ারবেসটা রয়েছে, তো সেটার খোঁজেই এসছি। এর আগে কখনো ওই এয়ারবেসে যাইনি। হ্যাঁ, তো এখানে আমরা ওই দিকটায় চলে গেছিলাম, একজনকে জিজ্ঞেস করলাম যে কোন দিকটায় আছে, তো ওরা বললো এই পাশে আছে। তো এখানে আসলাম, যাই দেখি, আবার অনেককে জিজ্ঞেস করবো, দিয়ে যাবো। যখন যাবো তখন তোমাদেরকে দেখাবো যে ওখানে একটা অনেক পুরাতন এয়ারবেস আছে, যেটা আগে ওখানে প্লেন ওঠানামা করতো, কিন্তু এখন আর সেরকম কোনো প্লেন ওঠানামা করে না। সে বিশ্বযুদ্ধের সময় তখন নাকি প্লেন ওঠানামা করতো শুনেছি। হ্যাঁ, তো আজকে ওইটার উদ্দেশ্যে এসেছি, এখনও পর্যন্ত খুঁজে পাইনি, যাচ্ছি। তো দেখা যাক কত তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। অনেকটাই সন্ধ্যা হয়ে এসছে। বলছি স্যার, এখানে একটা সেই পুরাতন এয়ারবেস ছিল না ওই মানিকপাড়ার এখানে, ওটা খুঁজে পাচ্ছি না, মানে যাবো এয়ারবেস। হ্যাঁ, আগে সে প্লেন ওঠানামা করতো, এখন আর ওঠানামা করে না। যেখানে প্লেন ওঠানামা করতে হয়, এয়ারফোর্স সামনে, কলাইকোন্ডা এয়ারফোর্স নয়,
বুঝতে পারছি হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে মানে এত কনফিউশন মানে ট্রাভেল মানে এটাই হওয়া দরকার। আমরা এই মুহূর্তে এসেছি মানে ওই বলছিলাম না একটু আগে যে মানিকপাড়ার যেটা রাস্তায় ছিলাম, তো আজকে আমরা এসেছি মানিকপাড়ার চাতাল মিন্স মানে আগে এইখানে এই যে এই জায়গাটা দেখছো এইখানেই কিন্তু আগে এরোপ্লেন আর মানে ওই প্লেনের ওঠানামা হতো আর কি এই জায়গাটাতে দেখতে পাচ্ছ। তবে কিছু জন বলছে এখানে মানে এই সাইডে রাইট সাইডে নাকি হাতি বেরিয়েছে, তো আমরা অত রিস্ক নেবো না, বেশিক্ষণ না থাকাই ভালো। যদি কি বলবো আর বাধা প্রতিকূল রাস্তা পার হয়ে আসলাম। প্রথমে রাস্তা খুব ভালোই ছিল, বলার নেই অতুলনীয়। তারপরে এই কিছুটা পথ খুবই খারাপ বলতে গেলে, মুরাম রাস্তা, পাথর। আর দেখতে পাচ্ছ এই যে এখানে স্থানীয়রা এটা চাতাল নামে পরিচিত, তারা চাতাল হিসেবে এটাকে চিনে। আর আমরা জানি যে এটা পুরাতন একটা এয়ারবেস ছিল, এখানে প্লেন আগে ওঠানামা করতো। আর একজন এখানে এই যে 4 চাকা নিয়েও এসেছে, আসা যাবে, তবে চারদিকে জঙ্গল আছে। আর আসার সময় একজনের সঙ্গে দেখা হলো, একটা কাকুর সঙ্গে, বললো যে হাতি আছে, ঠিক আছে, পেছন দিকে, ওই পেছন দিকটাতে হাতি আছে। তো আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, চলে যেতে হবে, অন্ধকার হয়ে আসছে অনেকটাই। একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় মানে আমরা জাস্ট এখনই এখান থেকে ফিরছিলাম আর কি, ঠিক আছে। তো একটা দাদার সঙ্গে দেখা, এই সাইডটা না, এই সাইডটা একদম মানে পুরোপুরি কাজু বাদামের গাছ আছে। তো জায়গাটা বেশ সুন্দর, মানে আমি বলছিলাম না এই যে বাড়ি থেকে বেরোনো কেন প্রয়োজন, মানে এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ছোটো ছোটো কাজু বাদামের গাছ, আর এখানে দেখছো এই যে অনেক কাজু। দাদা তোমার বাড়ি? ও আচ্ছা, এই সাইডে কি গ্রাম আর? তাহলে একাই একাই এইটা কার বাগান? নিজের? আরে বাস, নিজের, বাহ। না ভালো মনে হয় না, গাছ থেকে না না, দরকার নেই দরকার নেই আজকে আবার অন্যদিন আসলে দেখা হবে নিশ্চয়ই। তো এই হচ্ছে দেখো মানে কষা টাইপের হবে। যাক, আমারও এই সময় মনে পড়ে গেল, আমি যখন সেই হোস্টেলে থাকতাম তখন আমরা এই থেকে যেতাম আর কি, ঠিক আছে। ওরকমই বন সাইডে আমরা থাকতাম, দারুণ। আচ্ছা, এই আছে কোনো চিকচিকি আছে, দেখো তুমি তো। হ্যাঁ ওটাই তো। তো এই হচ্ছে দেখো অবস্থা। আমি লিটারালি একটা জিনিস ভাবি, ধরো মানে এরকম এই যে এখন প্রায় ইভিনিংয়ের টাইম, আর একটু হলেই রাত হয়ে যাবে, মানে এখন মানে এই সাইডের এলাকার মানুষগুলো কিভাবে কাজ করবে, ঠিক আছে। যে এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, যদি কোনো মতে হাতি টাতি বেরিয়ে যায়, অবশ্য এই সাইডের মানুষের অসুবিধা হবে না, এই কারণ এই হাতির সঙ্গেই বড় হয়ে ওঠা, আর এমন ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ এখন এই কাজুর যে উপরের যে ফলটা, এটা, হ্যাঁ, এই যেগুলো পড়ে আছে। আর এই যেটা এই যে আমার হাতে, এটা হচ্ছে কাজু বাদাম। আমরা যেটা বাদামটা খাই, কাজু, এর ভেতরে আছে, ওটাকে এটা থেকেই পাওয়া যায় কাজু বাদাম। আর এই হচ্ছে তার বাগান, পুরো বাগান, হ্যাঁ। এখানে একজন দাদা আছে, ওনার বাগান এটা। আর কিছুদিন আগে এখানে হাতি এসেছিল, হ্যাঁ। এই হাতিরা কিন্তু খুব পছন্দ করে এই কাজু বাদামের ফল খেতে, তাই তো? হ্যাঁ, এই কারণেই চলে আসে এখানে, জন্যই আসা। হ্যাঁ।
জায়গাটা কি? তো এই দাদা আমাদেরকে এই পাতার মাধ্যমে, আমাদের কাছে কোনো নিয়ে যাওয়ার জন্য কোনো ক্যারির ব্যাগ নেই। আমার কাছে একটা ব্যাগ আছে, কিন্তু ব্যাগের মধ্যে যদি কোনো এই হয়ে যাবে? পলি ব্যাগ হতো তাহলে ভালো হতো। পাতাতে বানিয়ে দিচ্ছে আর কি নিয়ে যাওয়ার জন্য। স্পেশাল থ্যাঙ্কস টু দাদাটা, কারণ এতজন আমাদের জন্য এই করছে আর কি। আর অবশ্যই মানে এই মানিকপাড়ার এই চাথাল নামে যেটা পরিচিত, আমরা এয়ারফোর্স বললে তো কেউ বুঝবে না এখানে, বলছে চাথাল। তো অবশ্যই আসলে এই সামনের যে এই বাগানটা, আরে কাশ দাদা বাগানটা দাদা অবশ্যই যদি visit থাকে করবে, খুব ভালো লাগবে। বিকেলের দিকে আসলে দাদাকে দেখতে হবে। হুম। দাদা তোমার নামটা কি একটু বলে দাও? খগেন মাহাতো। খগেন মাহাতো। না অ্যাকচুয়ালি কি হয় বলো তো, মানে আমার যেটা মনে হয়, মানে যখন আসবে না তখন বুঝতে পারবে না কি করবে তুমি। না আবার কখনো যদি একবার হুঙ্কার দিয়ে দেয় না, তাহলে তুমি মানে ওই যে বলে না যে তুমি হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে, কি করবে না এরকম, এটা ভেবে। চলো, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যেটা বলছিলাম যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কথা, সেটা যেতে পারছি না, কারণ হচ্ছে না। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আজকে আর সম্ভব না। হ্যাঁ, আজকে আর সম্ভব নয়। তো নেক্সট যদি কোনো দিন সম্ভব হয় তো এদিকে যদি আসি তো জ্ঞানেশ্বরী এক্সপ্রেসেরও একটা ভিডিও বানাবো। তো চলো, বাই। বাই। আর কি অপেক্ষা কি করছো, যাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে।